35 মার্কের কোয়েশ্চেনে 35 পেতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পরীক্ষায় বসতে চলেছ সেপ্টেম্বর মাসে সেমিস্টার 3-তে, এবং যারা নিউট্রিশন সাবজেক্টটি রেখেছ অর্থাৎ পুষ্টিবিজ্ঞান, তাদের জন্য 100% কমনযোগ্য সম্পূর্ণ সিলেবাস থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তর প্রশ্ন দেখার পরে একটা লাইক করে দেবে, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। প্রথম প্রশ্ন, ফ্যাট পরিপাককারী উৎসেচকটির নাম কি? লাইপেজ। শর্করা পরিপাককারী উৎসেচকটির নাম কি? অ্যামাইলেজ। প্রোটিন পরিপাককারী একটি উৎসেচক হলো পেপসিন, ট্রিপসিন। পেপসিনের প্রো এনজাইমটির নাম কি? পেপসিনোজেন। প্রতিটি উৎসেচক যে নির্দিষ্ট তাপমাত্রায় সক্রিয়ভাবে কার্য সম্পাদন করতে পারে, তাপমাত্রা হলো 37 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। উৎসেচক হলো এক ধরনের জৈব অনুঘটক। লক অ্যান্ড কি মতবাদের প্রবক্তাকে? এমিল। হলো এনজাইম বলতে কি বোঝায়? অ্যাপো এনজাইম প্লাস কো এনজাইম। টায়ালিন ক্ষরণকারী গ্রন্থির নাম কি? লালা গ্রন্থি। কুফার কোষ কোন অঙ্গে দেখা যায়? যকৃতে। মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম কি? ব্রুনার্স গ্রন্থি। লালারসের একটি জৈব উপাদান লাইসোজোম। গ্লুকাগন হরমোন অগ্নাশয়ের কোন কোষ থেকে ক্ষরিত হয়? আলফা কোষ থেকে। হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটির নাম সোডিয়াম। একটি পিত্তরঞ্জক হল বিলিরুবিন, বিলিভার্ডিন। পাকরসের কোন উপাদান সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ ঘটায়? HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। আন্তরিক রসে উপস্থিত হরমোনটির নাম কি? সিক্রিটিন। 70% লালারস ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? সাবম্যান্ডিবুলার। আমাদের মুখগহ্বরের মধ্যে 3 জোড়া লালা গ্রন্থি আছে, সাবলিঙ্গুয়াল, ম্যান্ডিবুলার এবং প্যারোটিড গ্রন্থি। জি কোষ দেখা যায় কোন গ্রন্থিতে? পাক গ্রন্থিতে। ক্ষুদ্রান্ত্রে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু, তার নাম হলো কাইলোমাইক্রন। একটি পিত্তলবণের উদাহরণ হলো সোডিয়াম গ্লাইকোলেট, এছাড়াও হয় সোডিয়াম টারকোলেট। আন্তরিক রসের জৈব উপাদানটির নাম কি? মিউসিন। গবলেট কোষ দেখা যায় কোন গ্রন্থিতে? আন্তরিক গ্রন্থিতে। কোন প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়? অভিস্রবণ প্রক্রিয়ায়। কোন অঙ্গকে সুসজ্জিত জৈব রসায়নগার বলা হয়? যকৃৎ। মানুষের দাঁতের গঠনগত বৈচিত্র্য অনুযায়ী হেটেরোডন্ট বলা হয় দাঁতকে। সত্য। জীবদেহে শক্তির প্রধান উৎস হল খাদ্য। 1 গ্রাম কার্বোহাইড্রেট জারণে শক্তি উৎপন্ন হয়। কোনো বইতে আছে 4.1, কোনো বইতে আছে অনলি 4। ওখানে তোমাদের পরীক্ষাতে যেভাবে অপশান পড়বে সে অনুযায়ী কাজ করবে। 1 গ্রাম ফ্যাট দহনের ফলে যে উৎপন্ন হয় শক্তি সেই একই, 4.1 বা 4.4। প্রোটিন 4.9। উপচিতি বিপাকের উদাহরণ হলো পুষ্টি সালোক সংশ্লেষ। যে বিপাক ক্রিয়ায় জীবদের শুষ্ক ওজন বাড়ে, উপচিতি বিপাক। মেটাবলিজম শব্দটির উৎস কি? গ্রিক শব্দ মেটাবল। গ্লাইকোলাইসিস কোন ধরনের বিপাক ক্রিয়া? অপচিতি বিপাক ক্রিয়া। কোন বিপাকে শক্তির মুক্তি ঘটে? অপচিতি বিপাকে। কোন বিপাকে রাসায়নিক বন্ধন তৈরি হয়? উপচিতি বিপাকে। রেচন কোন বিপাকের উদাহরণ? অপচিতি বিপাকের উদাহরণ। তোমাদের প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী আমি নিউট্রিশনের বিভিন্ন যে ধরন থাকবে, অর্থাৎ সত্য মিথ্যা, রিজনিং, অ্যাজারশন, ডায়াগ্রাম বেসিস, এই বিভিন্ন সত্য মিথ্যা থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, স্তম্ভ মেলাও থাকবে। সে অনুযায়ী প্রতিটি চ্যাপ্টার থেকে আমি আগে করে দিয়ে আপলোড করেছিলাম। আজকে সেগুলোরই মধ্য থেকে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসার সম্ভাবনা 100% আছে, সেই প্রশ্নগুলো আলোচনা করছি কিছু পুরো সম্পূর্ণ সিলেবাস থেকে।
রেচন কোন বিপাকের উদাহরণ? অপচিতি বিপাকের। পেপসিন প্রোটিনকে কোন পর্যায় পর্যন্ত ভাঙে? পেপটুন। করিচক্র কোন অঙ্গে সংগঠিত হয়? যকৃৎ। রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম হলে তাকে কি বলে? হাইপোগ্লাইসিমিয়া। রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হলে হাইপারগ্লাইসেমিয়া। মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গত হলে তাকে বলে গ্লাইকোসুরিয়া। কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে? গ্লুকাগন হরমোন। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? 70 থেকে 110 গ্রাম 100 ml রক্তে। কোনো বইতে আবার 80 থেকে 120 mg আছে। মানবদের রক্তে কিটোন বডির পরিমাণ বৃদ্ধিকে কি বলে? কিটোনোমিয়া। মূত্রের অধিক কিটোন বডির উপস্থিতিকে কি বলে? কিটোনিউরিয়া। রক্তে উপস্থিত কিটোন বডির নাম করো। অ্যাসিটোন, অ্যাসিটোঅ্যাসিটিক। উপচিতি বিপাকের দুটি প্রক্রিয়ার নাম, একটার নাম গ্লাইকোজেনেসিস, একটার নাম গ্লুকোনিওজেনেসিস। গ্রোথ হরমোন কোন গ্রন্থি থেকে ঘটিত হয়? পিটুইটারি। অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণস্থল কোথায়? অ্যাড্রিনাল গ্রন্থির মেডুলা। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রধান শক্তির উৎস কি? গ্লুকোজ। কোন কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়? একটা হলো গ্লুকাগন, একটা হলো কর্টিসোল। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন হরমোন। জরুরিকালীন হরমোন নামে পরিচিত অ্যাড্রিনালিন। এনার্জি কারেন্সি কাকে বলে? এটিপিকে, যার ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারণে কত এটিপি উৎপন্ন হয়? 30টি। গ্লাইকোলাইসিসের অন্তর্গত পদার্থ কি? এটিপি ও পাইরুভিক অ্যাসিড। ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে? যকৃৎ। একটি অ্যান্টি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের নাম গ্লাইসিন। বিটা জারণ পদ্ধতি দেহের কোন অঙ্গে ঘটে? যকৃৎ। খাদ্যের তাপন মূল্য পরিমাপের একক কি? ক্যালোরি। বিএমআর এর সম্পূর্ণ কথাটি কি? বেসাল মেটাবলিক রেট। বিএমআর পরিমাপক যন্ত্রের নাম কি? বেনেডিক্ট রথ। 6 থেকে 12 মাস বয়সী শিশুদের দৈনিক শক্তির চাহিদা কত? 80 কিলো ক্যালোরি পার কেজি। প্রসূতি নারীর অর্থাৎ 0 থেকে 6 মাসের বয়সের শিশু থাকাকালীন অতিরিক্ত শক্তির চাহিদা কত? 600 কিলো ক্যালোরি। বম ক্যালোরিমিটারে বিশুদ্ধ কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত? 4.1 কিলো ক্যালোরি। বম ক্যালোমিটারে বিশুদ্ধ ফ্যাটের তাপন মূল্য কত? 9.4 কিলো ক্যালোরি। তাহলে ফ্যাটের তাপন মূল্য 9.4 কিলো ক্যালোরি, যেটা আগেও ছিল তোমাদের এখানে। এই যে 1 গ্রাম ফ্যাট জারণের ফলে কত তাপশক্তি উৎপন্ন হয়, এই যে 9.1। আর কার্বোহাইড্রেট হচ্ছে 4.1, প্রোটিনের ক্ষেত্রেও 4.1। পিএআর পুরো কথাটি কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। পিএআর পুরো কথা কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল। একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রতি বর্গমিটার দেহতলে পার ঘন্টায় বিএমআর এর পরিমাণ কত? 34 থেকে 36 কিলো ক্যালোরি। একজন রেফারেন্স ম্যানের ওজন কত? 65 কেজি। দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য বিএমআর এর বৃদ্ধির হার কত? 16%। গর্ভাবস্থায় একজন স্বল্প পরিশ্রমী নারীর দৈহিক শক্তি কত? 2010 কিলো ক্যালোরি। ভারী শ্রমরত পুরুষের শক্তির চাহিদা কত? 3470 কিলো ক্যালোরি। খাদ্যের তাপন মূল্য নির্ণয়ের যন্ত্রের নাম কি? বম ক্যালোরিমিটার। ইটিইসি পুরো কথাটি কি? এন্টারোটক্সিনিক ই কোলাই। সয়া সস উৎপাদনে কোন অণুজীব ব্যবহৃত হয়? অ্যাসপারজিলাস ওরাইজা। দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস। ব্যাকটেরিয়ার সংখ্যা গণনা পদ্ধতির নাম কি? সিএফইউ। ফাঙ্গাস নিঃসৃত টক্সিনকে কি বলে? মাইকোটক্সিন। বেকারি শিল্পে কোন অণুজীব সাহায্য করে? ইস্ট। পুট্রিফ্যাকশন প্রক্রিয়া কোন খাদ্যের সাথে জড়িত? মাছ, মাংস। সিএফইউ পুরো কথা কি? কলোনি ফর্মিং ইউনিট। একটি অর্ধ পচনশীল খাদ্যদ্রব্যের নাম রসুন। একটি পচনশীল খাদ্যের নাম হলো দুধ। রোটাভাইরাস সংক্রমণের পথ কোনটি? বর্জ্য এবং মুখ দ্বারা। কোন ফাঙ্গাস দেহে রোগ সৃষ্টি করে? অ্যাসপারজিলাস ফ্লেভাস। রপি খাদ্য কোন খাদ্যের পচনের ফল? দুধ। টিসিপি পুরো কথা কি? টাইক্রোসাইল। পিতে হচ্ছে ফসফেট বা ফসফেট হবে।
কৃত্রিম রাসায়নিক সংরক্ষক কি? বিএইচটি বেঞ্জয়িক অ্যাসিড। রাসায়নিক সংরক্ষক। বিআইএস পুরো কথাটি কি? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। প্রাকৃতিক সংরক্ষক কোন বস্তুগুলোকে বলে? চিনি, নুন, ভিনিগার। ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করতে প্রয়োজনীয় তাপমাত্রা কত? 65 ডিগ্রি সেন্টিগ্রেড। এইচটিএসটি পুরো কথাটি কি? হাই টেম্পারেচার শর্ট টাইম প্রসেস। ঘিতে কি ভেজাল থাকে? জন্তুর চর্বি, বনস্পতি। ঠান্ডা পানীয়তে কি ভেজাল থাকে? কৃত্রিম রং ও গন্ধ, কোল্টার ডাই। আচ্ছা, আত্মপচন রোধ করাকে কি বলে? ব্লাঞ্চিং। নির্বীজকরণের প্রয়োজনীয় তাপমাত্রা কত? 270 ডিগ্রি ফারেনহাইট থেকে 350 ডিগ্রি ফারেনহাইট। একটি অ্যান্টি কেকিং এজেন্টের নাম করো। ক্যালসিয়াম সিলিকেট। ব্লাঞ্চিংয়ের সময় কোন ভিটামিন নষ্ট হয়? ভিটামিন সি এবং ভিটামিন B2। স্মোকিং পদ্ধতি মাছের ড্যাশ গুণ বৃদ্ধি করে? অ্যান্টিঅক্সিডেন্ট। কোডেক্স অলমেন্টেরাস কথাটির অর্থ কি? খাদ্য কোড। কিশমিশ সংরক্ষণে ব্যবহৃত হয় SO2। লিচু সংরক্ষণে ব্যবহৃত হয় পটাশিয়াম মেটাবাইসালফাইড। হলুদ গুঁড়োতে কি ভেজাল থাকে? মেটানিল, ইয়েলো এবং রং করা মাটি। ISI সংকেত কিসে ব্যবহৃত হয়? মিক্সার গ্রাইন্ডারে। FSSI সংকেত ব্যবহৃত হয় লাইসেন্সিং ও শংসাপত্রে। আগমার্ক সংকেতটি কিসে ব্যবহৃত হয়? যেমন কৃষিজ পণ্যে। এইভাবে তোমাদের এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি প্রতিটি সাবজেক্টের ফুল সিলেবাস থেকে লাস্ট মিনিট সাজেশান হিসেবে প্রশ্ন উত্তরের আমি আপলোড করে দিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে চ্যানেলটি সার্চ করে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারো উত্তর সহ। তোমরাই লাভবান হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।